4 পিস ইলিশ মাছ নিয়েছি। ইলিশ মাছের তেল ঝাল করব, নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করেছি। এটা সর্ষে, কালো সর্ষে, এটা চাষের সর্ষে, একদম ছোট্ট ছোট্ট দানা। এটা আমি ভালো করে পেস্ট করে নেব। সর্ষেটা আমি পেস্ট করে নিয়েছি। এটা একটু স্বাদটা একটু ভালো হয় চাষের সর্ষেটা। এবার কড়াতে তেল নিয়ে তেলের মধ্যে আমি ইলিশ মাছগুলো একটু ভেজে নেব হালকা করে। একটু হালকা করে ভেজে নিলে তারপর রান্না করলে একটু টেস্টটা ভালো হয়। ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। এবার কড়ার মধ্যে যে তেল আছে একটু তেল রেখে নিলাম, রেখে বাকি অল্প তেলে মধ্যে শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে সর্ষে বাটনাটা দিলাম। একটু সর্ষে বাটনাটার মধ্যে হলুদ লবণ দিয়ে দিলাম। ভালো করে নেড়ে আমি মিশিয়ে নিলাম। এবার একটু ঝোলটা ফুটে আসছে, এবার বাকি সর্ষে বাটনাটা যেটা ছিল আমি দিয়ে দিলাম। সর্ষের খোসাগুলো দিইনি, খালি সর্ষের উপরের অংশটা দিয়ে দিলাম। আর এটা কাঁচা লঙ্কা বাটা আমি দিয়ে দিলাম। এটা ভালো করে ফুটিয়ে নেব আমি। এটা ফুটে এলে আমি ভাজা মাছগুলো এটার মধ্যে দিয়ে দিলাম। একটুখানি ফুটিয়ে নেব যাতে ভালো করে ভেতরটা সেদ্ধ হয়ে যায়। এই তেল ঝালটা খেতে সবথেকে ভালো ইলিশ মাছের। আমার তো খুব ভালো লাগে এই তেল ঝালটা খেতে। হয়ে গেছে, এটা আমি গরম গরম পরিবেশন করব। এই সর্ষে দিয়েই ইলিশটা সবথেকে ভালো লাগে খেতে। শুকনো ভাতে খেলে তো ভীষণই ভালো লাগে।